নমস্কার। আজকে আপনাদের শোনাবো এক ভিন্ন রকমের গল্প। 12 বছরের এক যুবক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মাথায় প্রচুর রক্তপাত নিয়ে আমাদের হসপিটালের এমার্জেন্সিতে এলেন। পেশেন্টের নাম গোবিন্দ চক্রবর্তী। আমরা তড়িঘড়ি ওকে ইন্টুবেশন করি, কারণ ওর জিসিএস খুবই কম ছিল। ইন্টুবেট করে এমার্জেন্সিতে ভেন্টিলেট করি। তারপরে আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ একটা সিটি স্ক্যান করি। সিটি স্ক্যানে আমরা দেখতে পাই মাথার বিভিন্ন জায়গায় রক্তপাত হয়ে গেছে। এটাকে ডিফিউজ অ্যাক্সিনারি ইনজুরি বলা হয়। আমরা তড়িঘড়ি ডক্টর মনোরঞ্জন জেনা স্যারকে ফোন করে ওকে আমরা সঙ্গে সঙ্গে নিউরো আইসিইউতে শিফট করি। স্যার এসে দেখেন। দেখার পরে আমরা সিদ্ধান্ত নিই এই পেশেন্টকে আমরা কনজারভেটিভ ওষুধপত্র দিয়ে চিকিৎসা করব, এর কোনো ধরনের কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে। গোবিন্দ প্রায় 10 থেকে 12 দিন হসপিটালাইজেশন ছিল। তারপরে ও ভালো হয়ে গেল, ভেন্টিলেশন বন্ধ হলো। আস্তে আস্তে মুখের টিউব আমরা খুলে দিলাম, রাইলস টিউব খুলে দিলাম, ফোলিস ক্যাথেটার খুলে দিলাম। দেওয়ার পরে ও আজকে একদমই সুস্থ। আজকে ও বাড়ি যাচ্ছে। আমার নাম পার্থ দেবনাথ। গোবিন্দ আমার বদির ছেলে। কি হয়েছিল গোবিন্দ? বাঁচার মতো কোনো কায়দা ছিল না। তারপরে আমরা এদের নার্সিংহোমে নিয়ে এসেছি, ঠিক আছে, বাসাত BNTC নার্সিংহোমে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এখান থেকে যাক ছেলে ভালো হয়ে গেছে। এখন ছেলে আমাদেরকে চিনতে পারছে টুকটাক, তারপরে খেতে পারছে, হাঁটাচলা করতে পারছে, পায়খানা বাথরুম সবই করতে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না। গোবিন্দকে আমি ফিরে পেয়েছি, নাহলে আমি ওকে কখনো পেতাম না। তোমার নাম? গোবিন্দ। এখন তুমি শরীর ভালো আছে? হ্যাঁ। তুমি কোন ক্লাস পড়ো? এখন 6 পড়ি। শরীর ঠিকঠাক লাগছে? ঠিকঠাক। কোথা থেকে এসছো? আমি কালিয়ানি করতে এসেছি। ডাক্তারবাবু মনোরম জেনা স্যার, জনা স্যারকে ধন্যবাদ জানাই।